ওয়েলকাম টু ব্যাগ ইয়োর কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে এক্সেল 2024-এর সর্বশেষ ভার্সন কিভাবে শুরু থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখতে পারবেন সে বিষয়ে আলোচনা করব এবং মাইক্রোসফট 2024-এর এক্সেলের সর্বশেষ ভার্সনে বিভিন্ন ফর্মুলা এবং বিভিন্ন অপশন অ্যাড করা হয়েছে, যে অপশনগুলি আমাদের জানাটা অতি অবশ্য প্রয়োজন। কারণ আপনি যদি এক্সেল না শিখে থাকেন এবং যদি শিখে থাকেন সেই সমস্ত আপনার কাজ খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। সবার আগে আমরা আলোচনা করব যে আপনি যদি এক্সেল না শিখে থাকেন শুধুমাত্র কষ্ট করে একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এক্সেল শুরু থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত প্রতিনিয়ত ক্লাস আপনাদেরকে দিয়ে থাকবো। আপনারা জাস্ট ওই ক্লাসটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন ঘরেতে। বাকি আপনি কিভাবে এক্সপার্ট হবেন সে দায়িত্ব আমার। তো আপনারা যখন 2024-এর ভার্সনটি ওপেন করবেন দেখবেন এই যে ডিফল্ট মোডটা, এই মোডটা আপনাদের সামনে ওপেন হয়ে থাকবে। যাদের 2024-এর ভার্সন নেই আমাকে অবশ্য কমেন্ট করবেন, আমি আপনাদেরকে 2024 ভার্সনের লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। চলুন, এই যে ডিফল্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের বিশেষ কিছু কাজ আছে, তো তেমন কিছু কাজ নেই এখানে। খুবই ইজি ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা এটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে হোম, নিউ এবং ওপেন তিনটি ট্যাব আছে। ওকে, এই তিনটে ট্যাবের মধ্যে আমরা সর্বপ্রথম যদি হোমটা দেখি, হোমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিতে পারি, অথবা এই মাইক্রোসফট কোম্পানি কিছু শিট ডিজাইন করে দিয়ে থাকে, সেই ডিজাইন শিটও আমরা নিতে পারি। পরবর্তীতে আমরা এই ডিজাইন শিট নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কোন কোন ডিজাইন শিট কোন কাজে ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা যে জায়গায় কাজ করব সেই ওয়ার্কশিটটা এখান থেকে বেছে নেব। তো সবার আগে আপনি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক শিট নেবেন। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ আছে। নিউ যেহেতু নতুন ফাইল নেওয়ার জন্য, আমরা যদি নতুন কোনো ফাইল খুলে কাজ করতে চাই তাহলে নিউতে ক্লিক করতে হবে। ওকে, এই নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, যেটা একটু আগে দেখতে পাচ্ছেন, এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন ওয়ার্কবুক আছে। বাট এখানে ইন্টারনেট সংযোগ থাকলে আপনি দেখতে পাবেন বিভিন্ন টেমপ্লেট শো হবে এবং আপনি এই সার্চ বক্সে সার্চ করে আপনার কোন ধরনের টেমপ্লেট লাগবে বা ওয়ার্কশিট লাগবে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো আমরা সব সময় চেষ্টা করব প্রথম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করা। তো এই জন্য ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে আরেকটা অপশন আছে আমাদের জেনে নেওয়াটা প্রয়োজন, সেটা হলো ওপেন। ওপেনের কাজ হলো আমরা যখন কোনো কাজ করে রাখবো এবং সেই ফাইলটা খুলে দেখতে চাই অথবা সেই ফাইলের ভিতরে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে সেই সেভ করা ফাইলটা কিন্তু আমরা ওপেনের মাধ্যমে খুলতে পারবো। ওকে, তো ওপেনের মাধ্যমে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটা যেখানে সিলেক্ট থাকবে সেই জায়গায় চলে যাবেন। এখানে ব্রাউজারে ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি ডেস্কটপে রেখেছি। তো ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে ফাইল কিন্তু শো করবে, সেই ফাইলটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওকে, আসুন এবার আমরা হোমে যাই। হোমে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু বেশ কিছু অপশন শো করছে, যেগুলো হলো রিসেন্ট ফাইল, মানে আমার সর্বশেষ কাজ করা ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও খুলে নিতে পারেন। তো আমরা আজকে সরাসরি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নেব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল কিন্তু একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে খুলে গেছে। ওকে, এটা হলো ব্ল্যাঙ্ক শিট। দেন এখানে কিন্তু বেসিক নিয়ম কিছু রুলস আছে আপনাদেরকে জানতে হবে। ফর এক্সাম্পল, এই যে উপর থেকে আপনি দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এইগুলো হলো কলম। ওকে, এই উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সরাসরি একটা কলম যতদূর পর্যন্ত আছে। ওকে, তার মানে আমরা কি বুঝলাম যে অ্যালফাবেট দ্বারা যেগুলি আমাদের এক্সেলের মধ্যে দেখা যায় সেগুলোকে আমরা কলম বলবো। ওকে, দেন আপনি দেখতে পাচ্ছেন এটা উপরে কিন্তু অ্যালফাবেট থাকে, রাইট সাইডে 1 2 3 4 এভাবে কিন্তু রো শো করে। ওকে, যেমন 1 রো 2 রো অ্যান্ড 3 রো। ওকে, তো এই যে কলম এবং রো মিলিত হয়ে এক একটি সেল হয়। ওকে, একটি সেল বলতে কেমন, যেমন আমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সেল বলা হয়। ওকে, আর এই যে সেলগুলি আছে এই সেলগুলি কিন্তু প্রত্যেকটা নাম আছে। যেমন আমরা যদি সি সোজা এই সেলটাতে ক্লিক করি তাহলে এই সেলটার নাম কি হচ্ছে সেটা কিন্তু ডিটেক্ট করছে নেম বক্সে। ওকে, এটাকে নেম বক্স বলা হয়। অ্যান্ড এই দেখুন নেম বক্সে C4 আছে, অতএব আমরা যে সেলটা সিলেক্ট করলাম সি কলম
এবং রো 4, এই জন্য এই সেলটার নাম হলো C4। ওকে, যদি আমরা B4 এ ক্লিক করি তাহলে দেখুন B4 নাম এটা। ওকে, তো তেমনি প্রত্যেকটা সেলে কিন্তু এক একটা নাম আছে, যেমন E9। ওকে, তো এই বিষয়টি একটু আপনি বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনি একটা সময়ে বুঝে যাবেন। ওকে, এবার আসি আমাদের এই যে লেটেস্ট ভার্সনের রো দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে কিন্তু পরপর অনেকগুলো হয়ে আছে, বাট এই শেষ কতটা বা আপনি যদি সবার শেষ রোতে যেতে চান সেক্ষেত্রে কিভাবে যাবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন বাটন প্রেস করবেন। ডাউন বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি এখানে সর্বশেষ রোতে আপনি চলে এলেন, যে রোটা হলো 1,48,576 নম্বর। অতএব 1,48,576টি রো আছে, 1 থেকে 1,48,576টি। ওকে, এবার আমরা উপরের দিকে যাব, কন্ট্রোল প্লাস আপ বাটন চাপবেন। এখান থেকে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস আপ বাটন চেপে উপরে চলে এলাম। যদি আপনি সেম পর্যায়ে আপনি চান যে আমি কলমের শেষে যেতে চাই, মানে কলম কটা আছে দেখতে চাই, তো সেই জন্য কিন্তু আমাদের কন্ট্রোল চেপে রাইট বাটন প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন XFD পর্যন্ত আমাদের কলম আছে। প্রথম কলমে চলে আসি, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো চেপে আমরা প্রথমে চলে এলাম। তো এখানে এই অ্যালফাবেটে XFD পর্যন্ত আছে এবং রোটা আমরা এই সঙ্গে জেনে নিতে পারলাম। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আপনারা খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং এর পরবর্তী ক্লাস নিয়ে আমি খুবই তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।